আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমার কতটা হাইট? এই বাচ্চাটা ডায়মন্ডার বাচ্চা। হ্যাঁ, আর রোজার তখনই আমার হবে যখন আমি সত্য কথা বলবো। যে 300 টাকা বেচছে 500 টাকা, 3-4 হাজার 5,000 টাকা যে নিচ্ছে না 3-4 দিনের ট্রেনিংয়ে, ওটা কোনো টাকাই নয়। 5টা ছাগল কিনবে, গম ভেঙে যাবে, 5 লাখ টাকা। আপনি যেহেতু 3.5 এত কিছু বলছেন, কিন্তু 3.5 ফোন আসতে পারে আপনার কাছে। হ্যাঁ আসুন, তখন আপনি কথা বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই কথা বলবো, অবশ্যই কথা বলবো। ভিডিওর মধ্যে আপনার নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই কথা বলবো। বন্ধুরা কেমন আছেন? আজ চলে এসেছি খুব সুন্দর ছাগল খামারে, মোল্লা গোট ফার্ম। এটা হচ্ছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে এসেছি আমি। এই পিছনে একটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মানে হায়দ্রাবাদি পিওর কোয়ালিটি হায়দ্রাবাদি পাতিরা এবং হাইপিট সমস্ত কিছু ছাগল রয়েছে, খুব সুন্দর সুন্দর ছাগল। আমি তাদের কাছে আমি ইন্টারভিউ নেবো, নিয়ে আপনাদেরকে কিছু জানাবো। আপনারা দেখবেন মানে এই ধরনের ছাগল মানে আপনারা কীভাবে চাষ করবেন আর কোথায় সেল করবেন, মানে কীভাবে ছাগলগুলো গ্রোথভাবে আনবেন, মানে কী ছাগলে দেখে মানে কেমন ছাগল দেখলে বুঝতে পারবেন যে ছাগলগুলো কোয়ালিটি ভালো। এবং এই যে হায়দ্রাবাদি পিওর কোয়ালিটি হায়দ্রাবাদি কি না সেটা জানবেন কীভাবে। চলুন দাদা আমরা জিজ্ঞাসা করবো আর ভিডিও শুরু করে দেখ। আর ভিডিওটা যারা আমার দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অল করুন। এটা হচ্ছে জগৎবল্লভপুর থানা, জগৎবল্লভপুর থানা, হাওড়া জেলা। হাওড়া জেলা। আপনি মানে কী ছাগলের চাষ করছেন? ওখানে এখানে কী কী ছাগল আছে? এখানে হায়দ্রাবাদি আছে, হায়দ্রাবাদি, কিছু পাতিরা আছে, কিছু সুজাত আছে। আচ্ছা হায়দ্রাবাদি পাতিরাও আছে আপনার কাছে? সুজাতে আছে। কত বছর ধরে ছাগল চাষ করছেন আপনি? 4 বছর। 4 বছর। আচ্ছা, আপনি উন্নত মানের ছাগল চাষ করছেন কেন? মানে দেশি ছাগল আমাদের পশ্চিমবঙ্গ বাজার দেশি ছাগল অনেকে ভালো বলে, তো আপনি মানে এই জাতের ছাগল চাষ করছেন না হায়দ্রাবাদি পাতিরা? এটা প্রফিটটা অনেক বেশি, প্রফিটটা বেশি অনেক বেশি। যেমন এই এমনি এদের বাচ্চাগুলো পিওর হায়দ্রাবাদিগুলো মিনিমাম 65,000 টাকা। 25,000 টাকা বিক্রি হয়? তবে এদের কোয়ালিটি যদি আরও ভালো হয়, টোটাল গোলাপির উপর হয়, 30-40 আপনি বেচতে পারবেন। পাতিরা কোথাও নিয়েছি? পাতিরা পাতিরা বুঝে এই তো এটা যেমন হাইপ্যাক হায়দ্রাবাদি পাতিরা। হায়দ্রাবাদি পাতিরা হাই করতে তো আছে। এই বাচ্চাটা 2 মাস হলে এসেছে, আমি দেখাবো। এই বাচ্চাটা মোটামুটি আমার ঘর পর্যন্ত এর উত্তর 55,000 টাকা। চলে এটা পরবর্তীকালে বিড়া তৈরি হবে। এদিকে এটা কিসের বেটা হবে? এটা হায়দ্রাবাদি বিড়া তৈরি হবে। হায়দ্রাবাদি? এখনই কাম নেবেন। আচ্ছা, আমাদের এই ওয়েদারে মানে এইসব হায়দ্রাবাদি ছাগল মানে কোনো অসুবিধা হয় না? কেন অসুবিধা কেন হয়? অনেকে বলে যে বাইরের ছাগল খেলে কেটে যায়, বুঝছে কেটে যায় না? এমনি রাজস্থান থেকে যে ছাগলগুলো আসে সিরোই বলুন দুইটাকে, ওগুলো তো সব বাইরে থেকে আসে। তারা যদি থাকে এটা কেন থাকে? আসলে এদের দামগুলো একটু বেশি তো। আর এদের বাচ্চার কোয়ালিটি, আপনার একটা বাচ্চা হয়েছে আপনি দেখবেন হয়তো, তো বাচ্চাটা হওয়ার মাত্রই বিক্রি হয়ে যাবে। বিক্রি হয় না? আপনি ভিডিও করলেন একটু আগে, আর এদের বাচ্চাগুলো কুইক সেল। এদের বাচ্চা আপনি কেমন দামে সেল করেন? এদের বাচ্চা বললাম তো 25,000 টাকা মিনিমাম হায়দ্রাবাদে। 25,000 টাকা আর যেমন হাইপ্যাকের সঙ্গে যে বাচ্চাগুলো হয় সেগুলো 20,000, 18,000, 22,000। দাদা এই বাচ্চাটা কি আপনি নিলেন? হ্যাঁ। কত নিলেন? কত ছাগলটা নিলেন? এই দাম কেমন ছাগলটা? এই ছাগলটা হচ্ছে পিওর গোলাপি। পিওর গোলাপি আছে, হায়দ্রাবাদি আছে। সেটা ছাগল 25,000 টাকা। 25,000 টাকা নিয়েছো দাদা? 25,000 টাকা নিয়েছে তাই তো? মানে কোনো কি এখন অ্যাডভান্স করে দিন না এখন ছাগলটা বিক্রি? 5,000 টাকা অ্যাডভান্স করলেন, 5,000 টাকা অ্যাডভান্স করলেন তাই তো? হ্যাঁ 2 মাস থেকে 2.5 মাস 3 মাস পরে নিয়ে চলে যাবে। খাওয়া দাওয়া শিখে যাবে, তখন আমরা ডেলিভারি। আচ্ছা ঠিক আছে, এটা মানে এখন অ্যাডভান্স 5,000 টাকা করে দিলেন তাই তো? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ছাগল সেল করে দিচ্ছে দাদা, মানে এত ছাগলের ডিমান্ড। কিছু বাচ্চা বাচ্চাই তো সব বাচ্চা ঘুরতে গেলে সব বিক্রি হয়ে গেছে, এগুলো সব সেল, সব সেল করে দেবো। বসে আছে বাচ্চা, ওই বাচ্চাগুলো এখন বসে আছে, ওই বাচ্চা বসে আছে। কানগুলো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদি, এটা হায়দ্রাবাদি না পাতিরা? না ওটা পাতিরা ক্রস, এটা হায়দ্রাবাদি পাতিরা ক্রস। আমার বিরাট তো হায়দ্রাবাদি। খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাচ্চা। আমার কাছে এসেছিলো হায়দ্রাবাদ থেকে ক্রসে এসেছিল। এটা পিওর হায়দ্রাবাদি? এটা পিওর হায়দ্রাবাদি ফিমেল। এর মাটা হচ্ছে কোথায় গেল, কোথায় ওই খাচ্ছে। এটা হায়দ্রাবাদে ক্রসের লোড মিশানো এসেছিল আমার কাছে। আমি
আচ্ছা দাদা এগুলো কি আছে দাদা? ওনারা দেখতে পাচ্ছেন এটা খুবই মূল্যবান জিনিস আছে, মানে ছাগলের পক্ষে খুবই উপকার। এটা কি মানে কোথা থেকে এসেছে? এগুলো মুদিখানায় পাওয়া যায়। এখানে পাওয়া যায় এত বড় চাপ? এটা নুন আছে না, কালা নুন? বিট নুন, বিট নুনের চাপ আছে বন্ধুরা। এটা এদেরকে কী খেতে দিচ্ছেন এগুলো? এগুলো হচ্ছে ওই নদিয়া থেকে আসে, জব্বাদ্দা বলে একজন আছে আমাদের গ্রুপে। নদিয়া আমার ম্যাক্সিমাম আছে ভোসা, মুসুর ভোসা, খেসারির ভোসা। এটা একটা নতুন ভোসা পাঠিয়েছে আমাকে, ট্রাই করে দেখতে দেখতে খাচ্ছে ভালো ভালো থাকে। এদিকে আর কি খেতে দেন? এদেরকে দিনের বেলায় এটা দেওয়া হয়, দিনের বেলায় সারাদিন এই খাবারটা থাকবে। আচ্ছা, আর সন্ধ্যে পর দানা, সন্ধ্যে পর দাম পারে 500 গ্রাম 600 গ্রাম দানা করে, 600 গ্রাম মোটামুটি দানা খাবার দেয় না আমাদের। তার সঙ্গে ওষুধ থাকে, নিরামিষটা রোজের থাকে মাস্ট। আচ্ছা, আপনারা যে ছাগলগুলো সেল করছেন এগুলো কি মানে কোনো ফার্মে আনতে দিচ্ছেন না কোনো কোনো কষায় কেটে? না, আমাদের ভাই সত্যিকারের কথা বলতে, আপনি যে বললেন না ফার্ম করলে কষাইকে আপনি যদি মাল বেচেন তাহলে আপনার ফার্ম টেকানো মুশকিল, মানে প্রফিট করা মুশকিল। কেননা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম যে ছাগল আছে এখানে প্রত্যেকেই অনেকেই চড়িয়ে খাওয়ায়। হ্যাঁ, মানে তাদের সঙ্গে আপনি কম্পিটিশানে ফার্ম করে খাইয়ে স্টল ফিডিং করে আপনি মাংসের জন্য অন্তত দিতে পারবেন। তাহলে আপনি মানে ছাগল কোথায় সেল করেন? এগুলো আমাদের যারা ওই ব্যক্তিগতভাবে পোষার জন্য তারা নেয়, হ্যাঁ, বাড়িতে। আবার কিছু ফার্মের মালিক আছে বিটারের জন্য, অনেকে চায়, অনেকে নেয়। কেননা এই ছাগলগুলো আমার কাছে ফার্মের লোকও অনেক যোগাযোগ করছে, কিন্তু আমি দিতে পারছি না অত। এই একটা দুটো করে হলে ওরা নিতে হবে। কেননা এগুলো তো যদি যে ফার্মের মালিকগুলো তারা যদি বাইরে থেকে আনে তাদের অনেক বেশি কষ্ট হবে। আর আমার কাছে দামটা অনেক কম, তো মোটামুটি যে মালটা এখানে 25,000 টাকা 26,000 27,000 বিক্রি হবে সেটা আপনাকে 45-50 ওখানে দিবে। মানে বাইরে থাকতে নিচ্ছে দেখালাম এই যে ছাগলগুলো মোটামুটি বছরে কেমন ওজন হয়? বড় ওজন দেখুন, এগুলো ওজনের কথা এই তো সামনে মেল আছে দেখতে পাচ্ছি, মোটামুটি কত বছর 4 দাঁতের এটা, 4 দাঁত, 4 দাঁত মানে 2 বছর ধরে 80 প্লাস হবে, 70। কিন্তু মেন হচ্ছে এদের ওয়েটটা বড় কথা না, এদের হচ্ছে মেন হচ্ছে খুবসুরতি, এদের যেটা সৌন্দর্যতার উপর দাম। সৌন্দর্য আবার কেউ বাড়িতে কুকুর পুষছে, তার তো মাংসও পাওয়া যায়, তাহলে পুষছে কেন? মানুষের শখ। আপনি শখের কাছে কোনো দাম ধার্য করতে পারবেন না। সরকারের সে ঠিক আছে, কিন্তু মানে এসব ছাগলের যে মানুষের শখ এত তাদের কিনবে, তাহলে কেউ মানে তার জন্য উন্নত মানের ছাগল খামার করবে, সে উন্নত মানের ছাগল খামার করবে, সেটা সেরকম সরকার করলে হবে কিন্তু খামার করবে। এখন তো নয়, আমি তো শখে করিনি, আমার তো খামার, সেটাই। আমার কাছ থেকে যারা নিয়েছে। ওইটাই আমি বলতে চাই। এবং শুধু শখ নয়, আমার তো টার্গেট আছে, আমি আপনার সামনে দেখলেন একজন বললো, একজন ইউপি থেকে একজন চাইছিল, আচ্ছা, কিন্তু বাচ্চাটা বিক্রি হয়ে গেল বলে তাকে দিতে পারলাম না। তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথাবার্তা চলছে। আপনাকে বেচতে হবে, বাংলার বাইরেও বেচতে হবে। বাংলার কাস্টমারটা অনেক বড়। আপনি আপ টু শিলিগুড়ি থেকে, এটা তো বাংলার মধ্যে পাচ্ছেন, এরপর আপনি আসাম পাবেন, আপনি উড়িষ্যা পাবেন, আপনি বিহার পাবেন, আপনি ইউপিতে মাল পাঠাতে পারবেন। কেন পাঠাতে পারবেন? যেহেতু মালটার রেট অনেক কম, রেট কম আছে বাইরের থেকে। মানে বাইরের যেখানে অরিজিনাল দামের থেকে এখানে যেহেতু আমাদের হোম প্রোডাক্ট, আমাদের রেটটা অনেক কম হচ্ছে বলে বাইরে মানে এখন মানে অরিজিনাল দাম কেমন হবে? বাইরে এই পাড়াটায় নিতে গেলে আপনার 1.5 লাখ টাকার উপর পড়বে। এখন এই যে এখন 1.5 লাখ টাকা হবে। যখন আমি বাচ্চা এনেছিলাম এটা 35,000 টাকা এনেছিলাম 2 বছর আগে। 2 বছর আগে। এখন আমার হোয়াটসঅ্যাপে আছে, দেখবেন মোল্লা.com, তাতে আমার এই বাচ্চার ছবি দেওয়া আছে, যখন আসে কামিং সুন বলে দেওয়া আছে। এটা আপনার মানে এই যে আপনি ওদের বলছেন মাংস, এই যে বাচ্চাটা যখন এসেছিল, এই রোজা মুখে বলছি ভাই, মিথ্যে কথা বলবো, এই বাচ্চাটা যখন এসেছিল হায়দ্রাবাদ থেকে আমাকে ইনোভা গাড়ি করে পাঠিয়েছিল। এই আর এর বোনটা ওখানে ওই দাঁড়িয়ে আছে। এই আর এর দুজন এসেছিল, তার সঙ্গে বেড়াল এসেছিল, কলকাতায় সাপ্লাই যাবে হায়দ্রাবাদ থেকে বেড়াল, 1.5 লাখ টাকা দাম বেড়ালে। তাহলে আপনি কী বলছেন? 1.5 লাখ টাকা দাম? হ্যাঁ কে স্যার, ইনোভা গাড়ি করে এসেছিল, তার ফোন নাম্বারও আছে। 1.5 লাখ টাকা দাম হয়ে গেছে।
কলকাতায় যাবে, কোত্থেকে আসছে হায়দ্রাবাদ থেকে কলকাতায়, এই সেম গাড়িতে এসছে, আমার ওই ছাগলের গাড়িতেই এসছে 2 বছর আগে। কোয়ালিটি হিসাবে সে ব্র্যান্ড আপনার কোয়ালিটি এখানে তো আপনি অবশ্যই হায়দ্রাবাদি এখানে দাম এই জানেন যে যে হায়দ্রাবাদি খাবার সকলে জানে যে হায়দ্রাবাদি খাবার মোটামুটি হায়দ্রাবাদে আম্বার বলে একটা ছাগল আছে, আম্বারের আপনি বাচ্চা মোটামুটি 2 লাখের নিচে কোনো বাচ্চা পাবেন 4 মাসের বাচ্চা, আপনি যাই করে মরে যান দেবে না, তার থেকে বেশি দেয় না। আম্বার বলে একটা আছে, আর জানো সিং বলে আছে, এদের যে কোয়ালিটি যেগুলো আছে এদের বাচ্চা প্রচুর। ভাই ওকে দুধটা সরাবো। আমার তো ফার্ম 4 বছরের, কিন্তু হায়দ্রাবাদের ওপর কাজ করছি মানে 2 বছর। আগে আমি করে দেখে নিয়েছি, কোনো প্রফিট ছিল না, আর দিবে আর এইটার উপর করে প্রফিট অবশ্যই। আচ্ছা আপনি বলুন না। আপনি কীভাবে প্রফিট নিয়ে আসছেন কিংবা অন্য কেউ কীভাবে নিয়ে আসবে এখন তো কিছু বলবেন আমার ভিউয়ার্সকে। দেখুন, প্রথম হচ্ছে আপনাকে 2-3টে জিনিসের ওপর, যারা নতুন মানে ফার্ম করতে চায় তাদের 2-3টে জিনিসের ওপর নজর দিতে হবে। এক হচ্ছে ছাগলের কোয়ালিটি, আমি কী ছাগল পালন করব, আর আপনার পরিচিতি, আপনি কোথায় সেল করবেন, মানে কী জাতের ছাগল পালন করবে, কী জাতের ছাগল পালন করবেন, আর কোথায় আপনি সেল করবেন। আপনার মাথায় যদি সেল করার জায়গা থাকে ঠিক, তাহলে আপনার ছাগল পালন অনেক সুবিধা হয়ে যাবে। যেমন আপনার সেল করার জন্য আপনাকে বর্তমানে সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে, সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে, আপনার পরিচিতি বাড়াতে হবে, আপনার অটোমেটিক সেল হবে। মেন হচ্ছে আর খাবার দাবার যেগুলো, আর খাবারে কম করতে যাবেন, খাবারে আমি 3 টাকা খাবার দেবো ডেলি, ওই হিসাব বুঝিয়ে দেবে। ওসব বড় বড় বাবুরা আছে, সব যারা ট্রেনিং দিচ্ছে তারা হিসাব দিয়ে দেবে, ভাই ক্রসের ছাগল এনে পোষ, 3 টাকা পার ডে খাবার, মাসে 90 টাকা, 150 টাকা, খুব বেশি খাওয়া, বছরে তোমার হচ্ছে আপনার 12 ডেড়ে 1200 টাকা, আর 1800 টাকা, 1800 টাকা খরচা, 20 কিলো মাংস হয়ে যায়। হ্যাঁ, ওই 400 টাকা কিলো কি বেচবি, 8,000 টাকা বেচবি, লাভ, মরে যাবে, ওই টাকাটাও যাবে আর ওই সব যাবে, কেটে কেটে মরে যাবে। মানে আনলিমিটেড খেতে না, সহজলভ্য খাবার, যেমন এই আমার এই ভুষাটা আমি কিনতে পারছি, এটা আমার 15 থেকে 16 টাকা কিলো পড়ছে, ঠিক আছে, 16 টাকা কেজি কিলো। এটা সারাদিনে 600 থেকে 700 গ্রাম বেশি খেতে পারবেন না, 50 থেকে 60 টাকা আপনাকে খরচা করতে হবে। এবার এই ছাগলটা 50 থেকে 60 টাকা খরচা করবেন, খরচা যদি হয় তার মানে বছরে কত টাকা খরচা হয়? ওই তো 10 মাসে আপনার 15,000 টাকা, আর 12 মাসে হচ্ছে আপনার, আপনি 14 মাস ধরুন, 14 মাসে 2বার বাচ্চা, 14 মাস আপনার হলে 15,000, 21,000 টাকা খরচা, 21,000 টাকা একটা ছাগল মাসে পাঠিয়ে মাসে না, 14 মাসে, বছর নেই জানলি না। আপনি বছর বাচ্চা পাবেন 14 মাসে আপনার একটা ছাগলে মানে 21 থেকে 25,000 টাকা খরচা, 25,000 টাকা যদি খরচা হয় এই 14 মাসে 2বার বাচ্চা। 25,000 টাকা আমার 14 মাসে 2বার বাচ্চা পাবো, যদি 4টে বাচ্চা হয় তাহলে তো আমি কেনা 4টে বাচ্চা 80 থেকে 1 লাখ টাকা বাচ্চা। এই 2টো বাচ্চা দেখা যায়, ওই সামনে 2টো বাচ্চা, এদিকে এই যে একটা মেয়ে বাচ্চা, আস্তে আস্তে এই যে একটা ছেলে বাচ্চা, এই একটা মেয়ে বাচ্চা, এই 2টো বাচ্চা, একটা মা ছাগলের বাচ্চা হয়েছে। এইটা হচ্ছে হাইপ্যাডের সঙ্গে হায়দ্রাবাদি ক্রস। হাইপ্যাডের কিন্তু হায়দ্রাবাদ একটা ভালো হয়েছে না এখন থেকে কোনো এটা 2 মাসের মতো বয়স। 2 মাসে 2 মাসে এত সুন্দর মানে রেজাল্ট হয়েছে তাই তো? বন্ধুরা দেখে নিন, আর 2 মাসে মানে হায়দ্রাবাদি আর পাতিরার করাছে বাচ্চা রেজাল্টটা কত সুন্দর, কানটা কত সুন্দর। এই দুটো দেখাও, এই দুটো বাচ্চা, এই মা বাচ্চাটা, এই 2টো বাচ্চা 5 হয়ে যাবে 40,000 টাকা। তাহলে আবার গাভিন হয়ে গেছে, হ্যাঁ 2টো বাচ্চা, আবার এই গাভিন হয়ে গেছে, আবার যদি 2টো বাচ্চা পাই 7 মাস মানে 5-6 মাস পরে আবার 40,000 হবে, তাহলে প্রফিট হবে না কখন? কদিন বাদে মানে এই যে একটা বাচ্চা ডেলিভারি করার পরে আবার কদিন বাদে হিটে আছে? ওই তো 1.5 মাস হয়েছে, ক্রস হয়ে গেছে, অলরেডি গাভিন, আচ্ছা অলরেডি গাভিন হয়ে গেছে। বাচ্চা কতদিন দেয়? বাচ্চা আমি ওই তো 5 মাস, 5 মাস। 5 মাস 5.5 যেমন অন্য ছাগল।
মানে অন্য ছাগল তো মানে 155 দিনে কত দিনের বাচ্চা? 155 দিনের মধ্যে 55 দিনের। হ্যাঁ ওই রকম সেম অনেকেই বলে যে মানে বুড়ো ছাগল মানে হিটে আসতে লেট করে, বছরে একবার বাচ্চা দেয়, কিন্তু আবার একটা করে বাচ্চা দেয়। খাওয়া দাওয়া আমরা যেমন স্টল ফিডে খাওয়াচ্ছি, তো আমাদের এখানে এদের যেটা মেন শরীরের প্রয়োজন মিলামিশারটা পাল্টে দিতে হবে। পার ডে খাওয়ার সাথে কত দিতে হবে? পার ছাগল পিছু 10 ml থেকে 15 ml। 15 ml পাউডার, পাউডার, ওটা মিলিগ্রাম। ওটা গ্রাম নাকি? মিলিগ্রাম আচ্ছা, মিলিগ্রাম দিতে হবে। মানে সোজা বাংলা কথায় 1 চামচের 4 ভাগের 1 ভাগ। 1 চামচে 4 ভাগের 1 ভাগ, মানে এক পার ছাগল দিতে হবে। পার ছাগল পার ডে দিতে হবে। 4টে হলে 4টাকে 1 চামচ দিতে হবে। হ্যাঁ 4টে হলে 1 চামচ। এইটা দিলে কি এদের মিনারেলসের কমি না থাকলে এরা হিটে আসে। খাওয়া দাওয়া মিনারেলসের কমি হয়ে গেলে হিটে আসে। ঠিক আছে। আসুন এদিকে চলে আসুন। এই যে কিসরা? ওই তো ওইটাই নিয়ে এসছি তো বিটার করবো, আচ্ছা, এই যে কেন ঘরের বাচ্চা বিটার হবে না। আসুন ভাই। আচ্ছা দাদা, আপনি যে হায়দ্রাবাদি ছাগল চাষ করছেন, মানে হায়দ্রাবাদি মানুষ যে কিনবে, হয়তো আপনাদের সকলে মানে কি দেখে ছাগলটা বুঝতে পারে যে পিওর ছাগল হায়দ্রাবাদি? এই যে এটা পিওর হায়দ্রাবাদ, এটা পিওর হায়দ্রাবাদি। পিওর হায়দ্রাবাদ। এটা হচ্ছে আপনার 1.5 মাস এখন বয়স। 1.5 মাস বয়স, তাই তো? 1.5 মাসে এটা মেল, এটা ফিমেল। আচ্ছা, এর কী দেখে বুঝে? এই কানটা? এই দেখুন আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ। এদিকে এদিকে চলে আসুন। এই ঠিক আছে, দেখা যাচ্ছে। এই যে কান, এদিকে 1.5 মাসের বাচ্চা, এখন এর প্রায় 11-12 ইঞ্চি লম্বা হয়ে গেছে। 12 ইঞ্চি লম্বা, 1.5 মাসের বাচ্চা, 5.5 ইঞ্চি চওড়া। তাই তো? 5.5 ইঞ্চি চওড়া। আচ্ছা, মানে বড় হলে কত ইঞ্চি চোখ সাদা হবে, আচ্ছা, চোখ একদম গোলাপি হবে, সাদা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে আইসটা কত সুন্দর, মানে হোয়াইটের মধ্যে রয়েছে, আর এই কানটা খুবই সুন্দর। এটা হচ্ছে বাচ্চা। এটা বাচ্চার চোখ আর এই কান দেখে, তাই তো? আর কালার? কালার হায়দ্রাবাদি নাসি হয়, মেন কালার হচ্ছে হায়দ্রাবাদি নাসি, মানে নাসি বলতে এইটে? কালচে টাইপের। কালচে মানে যেটা হচ্ছে চকলেট টাইপের। আচ্ছা, আর এখন যে বর্তমানে গোলাপির ওপর আসছে, মানে ফুল হোয়াইট? ক্রস করিয়ে ফুল হোয়াইট হায়দ্রাবাদি হয়। যেখানে ফুল হোয়াইট হয় ওখানে কি হাইব্রিড? হাইব্রিড ফুল হোয়াইট, তাই তো? হায়দ্রাবাদির একটা অন্তত স্পট থাকবে। আচ্ছা, যেমন এই বাচ্চা ফুল হোয়াইট, মার্বেল সিং, মার্বেল কুকুর সব ফুল হোয়াইট, কিন্তু এই দু একটা ছাপ আসবে। সাপ আসছে এই কারণে এই পিওর মানে, তাই তো? আর যদি ফুল হোয়াইট হয়ে যেত তাহলে হায়দ্রাবাদি পাতিরা যেটা করাতে হাইব্রিড হয়, যেটা সেটা হাইপ্যাড হয়ে যেত। তো হাইপ্যাডের কি আপনার কাছে একটা আছে হাইপ্যাড? হ্যাঁ এখানে খাচ্ছে এটা হাইপ্যাড, তাই তো? তো ইয়েও তো মোটামুটি ওরকম মানে ছাপ আছে। হাইপ্যাড, এটা হাইপ্যাড। আচ্ছা, হায়দ্রাবাদি পাতিরা করা হচ্ছে, এটা হাইপ্যাড, তাই তো? এটা ফুল গোলাপি আছে। এই দুটো বাচ্চা চলে গেছে আবার গামি। মানে এই ফুল গোলাপি বলে এই মোটামুটি হায়দ্রাবাদি না পিওর, এটা হাইপ্যাড আছে। যেমন আপনার বিরাটটা হায়দ্রাবাদি পিওর নাকি? এটা পিওর হায়দ্রাবাদ। এটা আপনার বিডারতে পারবেন। আচ্ছা, মানুষ যে বিডার কিনবে, মানে বিডারের মানে কী লক্ষণ দিয়ে বুঝতে হবে এই বিডারটা ভালো হবে, সেরকম একটা কিছু বলুন। দেখুন, আমরা যে বাচ্চাবেলা থেকে এনেছি তার তো কোনো লক্ষণ বোঝা যায় না। আচ্ছা, যেহেতু দাম কম পেয়েছি, বাচ্চাবেলা থেকে নিয়ে এসেছি, সেটা কপালের ব্যাপার। কিন্তু বিডারের মেন হচ্ছে আপনার তার আন্ডু দেখে নিতে হবে, তার সামনের পায়ের, বিশেষ করে বিডারের এই বুকটা দেখতে হবে। এইটা যত সুন্দর থাকবে, আচ্ছা, তত সে বিডার ভালো হবে। এটা যেমন আছে, তাই তো? হ্যাঁ, এটার গলাটা বেশ মোটা হবে। হ্যাঁ, মোটা মতো গলা আছে। আর একটা যেটা বলে একদম আন্ডুল, হ্যাঁ, ওটা একদম বেশ সুন্দর গোল হয়ে থাকবে। আপনার যেমন এই যে এটা আছে। আচ্ছা দাদা, আপনার কাছে যদি হায়দ্রাবাদি মানে ছাগল কেউ নিতে চায়, মানে আপনার কাছে কীভাবে যোগাযোগ করে ছাগলগুলো নেবে? আমি তো বড় এখনও বেশি না, আচ্ছা, আমার বাচ্চাই বিক্রি হয়। বাচ্চা যখন হয় তখন আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দিই। স্ট্যাটাসে দেন হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। আল্লাহর মতো 1-2 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই সেল হয়ে যায়। আপনার নাম্বারটা একটু বলুন। আমার নাম্বার হচ্ছে 8348712500। তো বন্ধুরা, স্ক্রিনে নাম্বারটা দেখতেই পাচ্ছেন, দাদার সাথে যোগাযোগ করবেন। আর হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে বলছে দাদা। এখানে যারা ছাগল চাষ করে তারা আমার এই খাবার দেখছেন তো, আমার 1 বছর পুরো সারা বছরের খাবার স্টক।
এই পুরো খাবারটা তাই তো? সব ছাগলের খাবার? হ্যাঁ, সব ছাগলের খাবার, সব ভুষা। এটা পুরো একটা রুম ভর্তি গেছে। স্যাম্পেল পার্টি ছিল এই মুসুর গাছের ভুষা। এটা খাবে এটা খাবে এই আচ্ছা, এটা খাবে তাই তো? এটা স্যাম্পেল পার্টি ছিল সর্ষের, কিন্তু সর্ষে খাচ্ছে না। খোসা খাচ্ছে না, মুসুর গাছের খোসা খাচ্ছে তাই তো? মুসুর গাছ খাবে, আচ্ছা, যে কোনো ডাল জাতীয় গাছ খাবে। ডাল জাতীয় ঘাস খাবে? ঘাস নয়, গাছ 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 তার খেলে? খড়টা, আচ্ছা, খড়টা খেলে সেইটাকেই বলে ভুষা। ভুসা খেলে তাই তো? এবারে এখানে কি করে বলুন তো, এখানে ওই সারা বছর ঘাস নিয়ে হ্যাঁ, ঘাস চাষ হেন তেন। পাগল হয়ে গেছে। এবার অন্য কাজ কারবার করতে হবে না, সংসার পাতি কিছু করতে হবে না। আচ্ছা, সকালবেলা জমি লিজ করে চাষ করো, তাকে কাটো, ভ্যানে করে বয়ে আনো, তাকে আবার ফার্মে কুচিয়ে আবার দাও। বাবা রেডি খাবার, সকালবেলা আমার লেবার আসে, খাবার দিয়ে দেয়, আবার সেই সন্ধ্যেবেলা দানা খাবার দিয়ে দেয়। এই জন্য কালেক্ট করতে করছেন? এটা আমাদের নদিয়া থেকে আছে, নদিয়া থাকতে? জব্বাদ্দা বলে একজন আছে। আচ্ছা, ওই আপনাদের ভিউয়ার্স আমার থেকে নাম্বার চাই, জব্বাদ্দা আমি দিয়ে দেবো। নাম্বার দিয়ে দেবেন। এই যে 50 কেজি বস্তা, এতে ক কিলো ধরতেছে? এগুলো ওই বস্তাগুলো আছে, কোনোটায় 22 কিলো আছে, কোনোটায় 25 কিলো আছে, কোনোটায় 20 কিলো আছে। এই আমার বস্তা 22 কেজি আছে তাই তো? হ্যাঁ, আমার গাড়ি যে আছে ওই 3 টনের গাড়ি আছে। 3 টনে? ছাগল পালন করতে হবে সহজ সরল হবে। সারাদিন ছাগলে বুঝে হই হই করবো, ছাগলে হবে না, মজা নেই। মজা নেই। মেন কথা হচ্ছে প্রফিট করতে হবে। হ্যাঁ, ছাগল চাষ করে প্রফিট, নাহলে ছাগল চাষ প্রফিট করে না লাভ কি আছে? করে আপনি ওই যদি ক্রসের নিয়ে হয়েই করেন, আমার তো মনে হয় আপনি প্রফিট করতে পারবেন না। আপনার ভিউয়ার্সদেরকে বলছি, আপনাকে বলছি মানে আপনার ভিউয়ার্স, হ্যাঁ, অবশ্যই। যারা ছাগল পালন করতে চাইছে বা যারা করছে তাদেরকে বলছি, বারবারই বলি, কিন্তু কে কার কথা নেয়, আচ্ছা, নেবে না তারা। আপনার একটা সাধারণ কথা বলছি, আপনার বাগনানে বাড়ি তো? হ্যাঁ, আমার বাগনান বাড়ি। বাগনানে এমনি একটা জায়গায় দোকানের দাম কত? 20 থেকে 25 লাখ টাকার নিচে বাগনানে কোনো দোকান নেই। না, এবার আপনার মানে আপনি একটা ইয়ং ছেলে, আপনি একটা দোকান করতে গেলে 20 লাখ টাকায় দোকান কিনতে হবে, তাতে আরও 2-3 লাখ 4 লাখ টাকার ফার্নিচার করতেই হবে, তাতে আরও 10 লাখ টাকা 15 লাখ টাকা মাল তুলতে হবে। অবশ্যই। তা আপনি একটা দোকান করে যখন মান্থলি 15,000 টাকা ইনকাম করার জন্য এত টাকা ইনভেস্ট করতে পারছেন, তা আপনি ছাগলের ক্ষেত্রে কেন আপনি ইনভেস্ট করবেন না? ছাগলের ক্ষেত্রে কেন আপনি কম দামি ক্রস ছাগলগুলো নেবেন 6,000, 7,000, 5,000 টাকা দামে? বেচতে পারবেন না তো। মানে ছাগল তো মানুষ টিকাতে পারছে না, টিকাবে কী করে? তার চিকিৎসা কী করবে? মানে কে আছে যে ছাগল বড় জাতের কিনছে, ভালো কোয়ালিটির ছাগল কিনছে, সেটা যত্ন করতে পারছে না। তাদের অনুভবের কম। আচ্ছা, অ্যাকচুয়ালি ছাগল যে মরে না, বাচ্চা যে মরে, আমার তো মেন বাচ্চা মরে মেন হচ্ছে তাদের খাওয়া দাওয়া কমের জন্য। খাওয়া দাওয়া কমে তার বাচ্চা মারা যায়। তারা কী হিসাব করে, আমি বাচ্চাটা তো বেচবো 3,000 টাকায়, তাহলে আমার মাটাকে তো সেরম দামে খাওয়াতে হবে, এই জন্য বাচ্চাগুলো মরে। আমার এখানে আমি 14 মাসে 50,000 টাকা খাওয়াবো লেবার দিয়ে, আমার এখানে বাচ্চা উপরওয়ালা চাইলে আলাদা কথা, কিন্তু আমার এখানে বাচ্চা হবার আগে বাচ্চার মায়ের ট্রিটমেন্ট হয়। ট্রিটমেন্ট? বাচ্চার মায়ের খাবার দাবারের উপর দেখতে মাকে হয়। কি ট্রিটমেন্ট করেন আপনারা? আমাদের বাচ্চা যখন পেটে এসে যায় তখনই আমরা ফার্স্ট মাসে আমরা ডিওয়ারিং করবো, Deworming। আবার 4 মাস পরে আবার ডিওয়ারিং করবো। ডিওয়ার্মিং করেন? প্রথম 3 থেকে 3.5 মাস আমরা ক্যালসিয়াম ভাই মিনারেল মেশানো, ওটা কী ক্যালসিয়াম দেন আপনারা? অস্টোবেট 4, আচ্ছা, অস্টোবেট 4 তাই তো? ওটা 3 মাস 3.5 মাস চলবে। তারপরে যখন বাচ্চা হওয়ার তারপরে 4 মাস পরে যে 1-1.5 মাস, ওটা ভাইটামেজ বলে একটা ওষুধ পাওয়া যায়, অনলাইনে কিনি আমি, 5 লিটারের বোতল ভাইটামেজ, ওইটা আপনাকে খাওয়াতেই হবে। রাতে আপনার বাচ্চা দুর্বল হবে না, কোনো অপুষ্টিজনিত রোগে ভুগবে না, আপনার বাচ্চা সুস্থ থাকবে, বাচ্চার মাও সুস্থ থাকবে। ছাগলের প্রতি কী কী ভ্যাকসিন জরুরি? দাদা আমি ভ্যাকসিন দিই না। ভ্যাকসিন দাওনি আপনি? না, আমি কোনো ভ্যাকসিন দিই না, কেন? আমার প্রয়োজন লাগে না। ভ্যাকসিন না দিয়েও ফার্ম পরিচালনা করছেন না? এর তো আপনি সুস্থ সবল আছে, হ্যাঁ। আপনাকে খামাখাই ভ্যাকসিন করা হবে? সুস্থ সবল আপনার খাওয়া দাওয়া সব ঠিক থাকবে আর আপনি ভ্যাকসিন করে কিন্তু অনেকেই বলছে তো ভ্যাকসিন না করলে, অনেক খামারি বলছে ভ্যাকসিন না করলে ছাগল মারা যাচ্ছে। ওরা তো ওই যারা শেখাচ্ছে তারা তারা ভুল। আপনি যারা ঠিক। শেখাচ্ছে তারা বলছে 3 টাকা থেকে 5 টাকার মধ্যে খাওয়ার কস্টিং করো তোমরা, ওইখানেই ছাগল মেরে দিচ্ছে। ভ্যাকসিনের গুড় গাবতাল ওইখানেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার ছাগলকে খাওয়াবেন না, ছাগলকে ভ্যাকসিন দিয়ে রেখে দেবেন? ছাগলকে খাওয়ান, আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন- মিনারেলস কত দিচ্ছেন, তার ফাইবার কত দিচ্ছেন, তার প্রোটিন পার্সেন্টেজ কত দিচ্ছেন, তার কার্বোহাইড্রেট কত দিচ্ছেন, সেইটা খেয়াল রাখবেন না। আপনি খালি ভ্যাকসিন করবেন, বেঁচে যাবে ছাগল আপনার। মানে খাওয়ার কমের তাই ছাগল মানে কমজোরি হচ্ছে, সেখানে ভ্যাকসিনের প্রয়োজন পড়ছে তাই তো? না, আপনি আমার বলতে চাচ্ছেন এখানে ছাগল ভাই এত ঠিকঠাক দামি খাওয়ালে? মাল, হ্যাঁ, আমার একটা মা ছাগল মারা যাওয়া মানে মিনিমাম 50 থেকে 60 হাজার হ্যাঁ, টাকা। যেহেতু আপনার দামি কোয়ালিটির ছাগল সব। হুম।
তো আমি এমন তো vaccine- নয় যে আপনি বলছেন যে মানে ভ্যাকসিন আপনি করাচ্ছেন না, কিন্তু ভিতর দিয়ে আপনি ভ্যাকসিন করাচ্ছেন, এমন তো হবে না। না 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 আপনি আমার দেখো ভিউয়ার্সকে ভাই, বলছেন যে আমি ভ্যাকসিন করাই। আপনি ইউটিউব করতে এসছেন রোজার মাস, হ্যাঁ, আর রোজার তখনই আমার হবে যখন আমি সত্য কথা বলবো এবং আমার মধ্যে সব খারাপিটা যেটা চলে যাবে। এখানে মিথ্যের কোনো প্রশ্ন নেই। আর আপনাকে মিথ্যে বলে আমার লাভটা কি আর? আমি তো কাউকে ছাগল বেচতে যাচ্ছি না। না যেহেতু আজকাল তো মানুষ মানে ছাগল সেল করাতে আরে ভাই শুনুন, ছাগল সেল করার জন্য তো লোক বলবে আমি ভ্যাকসিন করি, আচ্ছা, তবেই তো তার সেল হবে। আমি তো বলছি আমি করি না। আমার ছাগল বাইরের ছাগলের সঙ্গে মেশে না। মিশে না। আমার তো আপনি দেখছেন পুরো বাউন্ডারি। না, পুরোটা অবশ্যই বাউন্ডারি আমি দেখলাম। আমার ছাগলের সঙ্গে অন্য ছাগলের কোনো অন্য ছাগলের সঙ্গে মিস খেলিয়ে আপনাকে ভ্যাকসিন করতে হবে কিন্তু। আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনাকে আমার ভ্যাকসিন করার এখানে- প্রয়োজন নেই, কিন্তু আপনার ছাগলকে অন্য ছাগলের সাথে মিশতে লাগবে, কোনো তাই তো? রকমভাবে মেশানো যায় না আমার ছাগল। আচ্ছা, এবং আমার ছাগল আমি বলেই দিই ভাই, আমার 3 মাসে বাচ্চা ডেলিভারি হয়ে যায়, লোক দাম দিয়ে কিনে নিয়ে যায়। শুধু এখানে আমার দূর দূরান্তে বিক্রি হয়। এই আমার গত লটে মালগুলো কোনটা পূর্ব বর্ধমান গেছে, কোনটা পলাশিতে গেছে। পলাশিতে যে কিনেছে, আপনি বললেন না আপনার কে কাস্টমার, পলাশিতে যিনি কিনেছেন তিনি সরকারি ডাক্তার, ঘরে শখে পুষে বলে আমার থেকে বাচ্চা কিনেছে। সরকারি 2 ঘন্টার ডাক্তার? মধ্যে বাচ্চাটা কিনেছেন। বাচ্চাটা হয়েছে 2 ঘন্টা। আমার ইউটিউব আছে মোল্লা গোটপাল, তাতে ওই ছবি ছাড়া আছে, অনলি 2 hours old, আলহামদুলিল্লাহ সোল্ড আউট, তাতে ছাড়াও আছে। আচ্ছা। উনি পলাশির একটা সরকারি ডাক্তার স্যার। এইরকম লোকও আছে আমাদের যারা পুষে কোরবানি করবে ভালোবেসে, তারা নেই। তো কুরবানি তারা কোয়ালিটি মাল খোঁজে, কলকাতায় পায় না। মানে এখান থেকে নিয়ে যায় তারা বড় করে কুরবানি করে, তাই তো? তারা কোরবানি মানে করে। কুরবানির মাল আপনি সেল করেন না? না না, আমি কোরবানি আমার বড় করে সেল করি না, আমার যা পাই। আপনি তো বাচ্চা যেহেতু সেল করেন, তাহলে তাদেরকে বড় করতে হবে। মিনিমাম তাদেরকে বছরখানেক আগে দিয়ে নিয়ে যেতে হবে, হ্যাঁ, যেহেতু কুরবানিটা সে মানে কুরবানি করবে। কোরবানিটার জন্য নিয়ে যায়। আবার আমার কিছু আছে যারা ফার্মের জন্য নিয়ে যাচ্ছে, তারা ফার্মকে Develop করাতে। উন্নত প্রজাতি করার জন্য ব্রিডার বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে। মেয়ে ছেলেও চাইছে মেয়ে বাচ্চা, আমি দিতে ওটা পারছি কি জাতের নিয়ে আছে? হাইপেটার নিয়ে যাচ্ছে না পিওর হায়দ্রাবাদি। হায়দ্রাবাদের নিয়ে আছে? যারা খামার নিচ্ছে তারা পিওর হায়দ্রাবাদি নিচ্ছে। আচ্ছা, আপনার কাছে তো দুটো জাতের ছাগল আছে বললেন, যেমন হাইপেড হায়দ্রাবাদি, আর একটা যেটা বললেন মানে পাচিরা। সুজাতের ওই পাতিরার সঙ্গে হায়দ্রাবাদি ক্রস হলেই হাইপ্যাড। হ্যাঁ, হায়দ্রাবাদি পাতিরা Cross হলে হাইপ্যাড বলে। করে হাইপ্যাড করে দিয়েছি। আচ্ছা, পাতিরা আছে, হায়দ্রাবাদি আছে, দুটো পিওর কোয়ালিটি। সুজাতও আছে, সুজাতও আছে? সুজাতের বাচ্চাও বিক্রি হয়। আচ্ছা, সুজাতে বাচ্চা। এগুলো সুজাত হাইপ্যাড, এই বাচ্চাগুলো দেখতে সুন্দর হয়। এগুলো কোরবানির জন্য লোক আগে চয়েস করে। এই তিনটে ছাগলের মধ্যে মানে গুণমান ছাগল কোনটা? গুণমান তিনজনেরই সমান। তিনজনেই সমান? গুণমান তিনজনেরই সমান, সবাইরই ওয়েট ভালো হয়, সবাই দেখতে সুন্দর হয়। হাইপ্যাডগুলো দেখতে খুব বেশি সুন্দর হয়। আমার ভিডিও আছে, দেখবেন। আমার মোবাইল টান, আপনাকে ছবি দেখাচ্ছি। ওই যে সাদাটা, আচ্ছা, সাদাটা। তার দুটো বাচ্চা মনে হচ্ছে 40-42 টাকা বিক্রি হলো, মনে পড়ছে না। দিন আগে একদম ফুল গোলাপি। আমার এই পাঁটারই বাচ্চা, একদম সাদা বাচ্চা। তো এই বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর হয়। আপনার মানে হায়দ্রাবাদি বছর গেলে কত মানে ওজন গেইন করে, এবং পাতিরা কত ওজন গেইন করে, এবং সুজাত কত ওজন গেইন করে? দেখুন, সুজাতের তো সবাই জানে। সুজাতের যে রাজস্থানে যেগুলো আছে পিওর সুজাত, সেগুলো মোটামুটি দুটার চাঁদটাতে 70-80 কিলো হয়। সুজাতে 70-80 কিলো? হ্যাঁ। চার দাঁত? পাতিরাটা কিন্তু একটু কম হয়। পাতিরা দেখতে সুন্দর হয়, কিন্তু ওর হাইট এবং ওয়েটটা একটু কম হবে তুলনামূলক। কিন্তু তারপরেও কিছু পাঁটা আছে মানে যারা কোরবানি পাতাস তৈরি করে, তারা তো 100+ করে নেয়। আচ্ছা, সুজাত আর হায়দ্রাবাদিও তো সাইজ বড়ই হয়। হায়দ্রাবাদি এখানে সাইজের থেকে সব সময় মাথায় রাখবেন গুণমান। গুণমান, দেখতে সুন্দর, দেখতে সুন্দর। দেখতে সুন্দর জিনিস, সেই জিনিসটার কদর আলাদা। সেই জিনিসটার কদর বরাবরই আলাদা হবে, এবং তার দামও লোক আপনাকে খুব ভালোভাবেই দেবে। আপনি মোটামুটি মানে ফার্মটা করেছেন পুরোপুরি মানে গুণমান ছাগলের তাই, মানে সুন্দর ছাগলের তাই। আপনি কোনো ওজনের তাই? আমি 4 বছর থেকে করছি ভাই। আমি এর আগেই হাঁচিবাজি নিয়ে করেছিলাম। আচ্ছা। ও খালি বেকার খাটা। এই আমাকে এই মাল কিনতে হতো না। এই 1,20,30,000 টাকা মাল যে আনলাম, ওই বাচ্চা বেচি ঘর থেকে না। আচ্ছা, আমি এরকম মাল কোনো কিনতে পারতাম না যদি ওই ছাগল এখনও রাখতাম। মানে আপনি অ্যাট এ টাইম 1.5 লাখ টাকা দেখতেই পাবেন না। আপনি কোত্থেকে এই মাল কিনবেন? আমাদের ক্রসের ছাগল 3,000, 4,000, 5,000 টাকা করে দাম, তাও 3 মাসে বিক্রি হয় না। 7 মাস 8 মাস মাংসের দামে কেউ কষাই কিনে নিয়ে গেলে, আর তাহলে কেউ বন্ধু বান্ধব কিনে নিয়ে গেলে। ওই বন্ধু বান্ধব আর এই কষাইয়ের চক্করে যদি পড়েন, তাহলে ফার্ম করবেন না।
আচ্ছা ফার্ম করতে গেলে আপনাকে বেচা কোনখানে করবো এবং আমি টপে বেচবো, টপ মাল রাখবো। আপনি তার যারে করবো করুন, আপনি পিওর সুজাতও করতে পারেন, পিওর হায়দ্রাবাদি এমনভাবে করবেন যেন সেইগুলো যেখানে দাম তার থেকে যেন আপনি কম দামে বেচেন। আপনার সমস্যা নেই। অনেকে ভয় খায় এত দামে মাল বেচবো কোথায়, কে কিনবে। আচ্ছা নতুন খামারিদের মানে মানে এই যে হায়দ্রাবাদি পাতিরা আর সোজাত মানে নতুন খামারিদের কোনটা সুবিধা হয় ভালো, মানে সহজ? দেখুন, পালন করা তো সব সোজা। আচ্ছা মেন হচ্ছে নতুন খামারিরা ওই একটাই প্রবলেম বললাম, ক্যাপিটাল লাগাবে। অন্য বিজনেস করবে, টাকা লাগাবে। আর এতে টাকা লাগাবে কোথায় জানেন? ওই যে স্যারেদের থেকে যাদের থেকে শিখছে আচ্ছা তাদেরকে 2-3 লাখ টাকা দিয়ে ক্রসের মালগুলো কিনে নিয়ে চলে যাবে ঘরে। তারপর ঘরে গিয়ে বলে আমার কাছে 50-60টা হয়ে গেছে, আর বেচতে পারছি না, মাস করবে, তার 2 বছর পর তুলে দেবে। আপনার কাছে কি এরকম কোনো রেজাল্ট আসছে যে আপনি বলছেন যে বিক্রি করতে পারবে না, পাচ্ছে না। রেজাল্ট আসছে আপনার কাছে? হ্যাঁ, আমি নিজেই বেচতে পারিনি। হ্যাঁ আপনি বাগনান থেকে এসেছেন তো, বাগনানের এক ভদ্র এসেছিল, আচ্ছা তার মাল বেচতে পারেনি। তার ওই স্যার যদি আবার বেচে দেয় কোনো ছাত্রকে টুপি দিয়ে, আচ্ছা টুপি তবে তার মাল আপনি বলতে বেচতে চাচ্ছেন পারে। মানে যারা ট্রেনিং দিচ্ছে ওরা টুপি পড়াচ্ছে? ওই দেখুন, আমার কাছে প্রতি মাসে 50টা ছেলে শিখতে আসছে, তার মধ্যে তো 5টা ছেলে ফার্ম করবে। হ্যাঁ সে তো অবশ্যই ফার্ম করাতে তো শিখতে আসছে। ওই স্যারের থেকে মাল নেবে তো, স্যার কি প্রোডাকশন করছে নাকি? স্যার তো তার ছাত্রদের থেকে কিনে দিয়ে দিচ্ছে। ওই তার থেকে কিনছে 300 টাকা, বেচছে 500 টাকা। ওই 3-4 হাজার 5,000 টাকা যে নিচ্ছে না 3 দিন 4 দিনের ট্রেনিংয়ে, ওটা কোনো টাকাই নয়। মেন হচ্ছে আপনাকে ছাগল বেচে টাকা, টাকা কামাচ্ছে। ছাগল কোত্থেকে বেচবে? এই হায়দ্রাবাদি ছাগলকে আবার এনে দিতে বলুন না এই স্যারেদেরকে। 5টা ছাগল কিনবে, গম ভেঙে যাবে, 5 লাখ টাকা। আপনি যেহেতু স্যারেদের বিষয়ে এত কিছু বলছেন, কিন্তু স্যারেদের ফোন আসতে পারে আপনার কাছে, হ্যাঁ আসুন। তখন আপনি কথা বলতে পারবেন তো? হ্যাঁ অবশ্যই কথা বলবো, অবশ্যই কথা বলবো, ভিডিওর মধ্যে আপনার নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই কথা বলবো। বসুক, অবশ্যই যারা ভিডিও দেখলে কিন্তু আপনাকে ফোন করবে। অবশ্যই করুন না। যদি আপনার সাথে বসে কোনো মানে মিটিং রাখতে চাই, হ্যাঁ করবো, অবশ্যই করবো। আপনি এবং যেটা বলছেন মানে সেটা বলুন। অন ক্যামেরা ভিডিও হয়, হ্যাঁ। মিটিং হয়, লাইভ ভিডিও করে দেবে। একদম লাইট হবে। ওই স্যারেরা যে মালগুলো তাদেরকে দিচ্ছে পারচেস করে, আমার বক্তব্য কোনখানটা? আমার বক্তব্য হচ্ছে যারা পয়সা খরচা করে খামার করবে, যারা ইনভেস্ট করবে, তাদেরকে কেন ক্রসের মালগুলো ঢোকাচ্ছে? আমার হচ্ছে বক্তব্য এটা। আচ্ছা মানে যারা ইনভেস্ট করতে যাচ্ছে প্রত্যেকের তো তাদের- সমান টাকা করি নেই। না না কেউ হয়তো 20 লাখ টাকা লাগাতে পারে, কেউ 2 লাখ টাকা লাগাতে পারে। সবাইকে এক ট্রিটমেন্ট করছে, মানে এক শেখাচ্ছে, সবাইকে এক ছাগল করছে। আমার বক্তব্য এখানে, যারা ইনভেস্ট করতে পারবে, যারা প্রফিটের জায়গায় করতে পারবে, তাদেরকে তো ভালো জিনিসটা শেখাতে হবে যে তুমি ভাই এই জিনিস পোষো, এই জিনিস পোষো। তাদেরকে ওই 5 টাকা পার ডে খরচা দেখাচ্ছে, ঘাস চাষ করাচ্ছে, পুরো রাখাল বানিয়ে ছেড়ে দিচ্ছে। এই যে আমার ছেলেকে আমি ছাগল পালন করতে যে রাখাল করবো, ওই যে আমার ছেলে বসে আছে, ও ঘাস নিয়ে সারাদিন হয়েই করবে, রাখাল হবে? আচ্ছা কোনোদিন করবো না। ছাগল কে বলেছে ছাগল করতে? এখানকার লোকেদেরকে রাখাল বানাচ্ছে, অথচ প্রোলাইন কীভাবে। আমার এই যে অ্যাগ্রোতে একটা আমার ভিডিও এসেছিল, দেখে নেবেন, মোল্লা গোট ফার্ম। মানে তাতে আমি ডিটেলস বলি। ট্রেনিং যারা দিচ্ছেন ওরা কি মানে ট্রেনিং দেওয়াটা ভুল করছে, তাই তো? না ট্রেনিং দেওয়াটা প্রয়োজন না আপনি মনে করছেন? ট্রেনিং প্রয়োজন আছে, কিন্তু ট্রেনিংয়ে আপনি সব কিছু করতে পারবেন না। সবাইকে সমান আপনাকে 6 মাস থেকে 1 বছর আপনি যতদিন না ফার্ম চালাচ্ছেন, আপনি বুঝতেই পারবেন না কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা মানে ফার্ম না চালিয়ে ট্রেনিংয়ে কোনো লাভ নেই? ট্রেনিং আপনাকে প্রাথমিক, আপনার মেন, আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিও বলছি, আপনি ফার্ম করবেন, আপনার সব থেকে বড় বন্ধু হবে আপনার ব্লকের যে সরকারি হসপিটালগুলো, পশু চিকিৎসালয়গুলো। আচ্ছা ওইটা বেশি ভালো আছে। ওইটা হচ্ছে আপনার বান্ধব, আপনার বন্ধু। ওরা আপনাকে সাহায্য করবে 2 টাকার মাধ্যমে, ওরাই আপনার ছাগল ট্রিটমেন্ট করবে। আচ্ছা কিন্তু আপনাকে ছাগলকে ওই সেন্টারে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে আপনাকে ট্রিটমেন্ট। আমি নিজেও করিয়েছি প্রথম। মানে বোলাকে নিয়ে যান আপনাদের? আপনাদের বোলাকে নিয়ে হ্যাঁ, গেছেন? আমাদের যে জগৎবল্লভপুর ব্লকের যে আমাদের আগে একটা ম্যাডাম ছিলেন, খুব ভালো ভদ্রমহিলা, এখন আমাকে হোয়াটসঅ্যাপে অ্যান্সার করেন। কিছু ছাগলে কিছু হলে তাকে হোয়াটসঅ্যাপে আমি পাঠাই, হোয়াটসঅ্যাপে আমাকে অ্যান্সার করে দেন। আচ্ছা আমাদের ভিডিওটা যদি কেউ দেখে আপনাকে ফোন করে, আপনি তাদেরকে মানে সে কিছু জানতে যাচ্ছে, আপনাকে ফোন করবে, তাহলে আপনি কিছু মানে তাদেরকে পরামর্শ দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। পরামর্শ দিতে পারবেন? কিন্তু আমি ট্রেনিং দিতে পারবো না ভাই, আচ্ছা ট্রেনিংও দিতে পারবো না, আর বাইরে থেকে মালও এনে দিতে পারবো না। ওই মাঝখানে কমিশন খাওয়া খাই ওইসব আমার নেই। আমি সেসব অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা যেতে পারেন, যাবেন, নিজে যদি ফোন করে আনাতে পারেন, অনলাইন মাধ্যম সে আনাতে পারেন, কিন্তু মাঝখানে আমি নেই, আমার কোনো রিস্ক নেই।
ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।